প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় এর 123 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, 123 পৃষ্ঠার শেষে 3টি কাজ দেওয়া আছে। এর মধ্যে কাজ 1 এবং কাজ 2 এর সমাধান আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে দিয়েছি। আজকে কাজ 3 এর সমাধান দেব। হঠাৎ ভূমিকম্প অনুভব করলে তুমি আত্মরক্ষার জন্য কি কি করবে? তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। হঠাৎ ভূমিকম্প অনুভব করলে আত্মরক্ষার জন্য নিম্নলিখিত সতর্কতামূলক কাজগুলো করতে হবে। প্রথমে হলো বাড়ির ভিতরে থাকলে, অর্থাৎ তুমি যদি বাড়ির ভিতরে থাকো তাহলে তুমি কি করবে? 1. একটি টেবিল, খাট বা শক্ত জিনিসের নিচে আশ্রয় নেব। 2. দেয়াল, জানালা, দরজা, ফ্যান ও আলমারি থেকে দূরে সরে যাব। 3. ঘরের কোণে বা দেয়ালের কাছাকাছি অবস্থান নেব। 4. মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখব এবং ঝুঁকে থাকব। 5. লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করব। 6. গ্যাসের চুলা, আগুন বা বিদ্যুৎ চালু থাকলে তা বন্ধ করব। এবং 7. ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে বের হওয়ার চেষ্টা করব না। এরপর বাড়ির বাইরে থাকলে 1. খোলা স্থানে চলে যাব, যেমন মাঠ, খেলার জায়গা ইত্যাদি। 2. বহুতল ভবন, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা, সেতু ইত্যাদি থেকে দূরে থাকব। 3. রাস্তায় থাকলে গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে পার্ক করব। 4. কাছাকাছি কোনো নিরাপদ আশ্রয়স্থল না থাকলে মাটিতে শুয়ে পড়ব এবং মাথা ঢেকে রাখব। অন্যান্য 1. ভূমিকম্পের পর কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ আফটার শক হতে পারে। 2. ভূমিকম্পের পর আশেপাশের ক্ষতিগ্রস্ত কিছু আছে কিনা তা দেখে নেব। 3. টিভি, রেডিও, মোবাইলের মাধ্যমে সরকারি নির্দেশনা শুনে অনুসরণ করব। 4. বাড়ি ক্ষতিগ্রস্ত হলে সেটি পরিত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যাব। এবং 5. নিজে ও আশেপাশের লোকদের নিরাপত্তা নিশ্চিত করব। মনে রাখতে হবে, ঝুঁকে পড়ো, ঢেকে রাখো, ধরে থাকো। এই 3টি ভূমিকম্পের সময় আত্মরক্ষার অন্যতম প্রধান নিয়ম। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব।